বেরোনোর আগে যা যা রিচুয়ালস থাকে সেগুলো কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছে হচ্ছে দিনহাটা, যেহেতু অনেকটা দূরের পথ সেজন্য সবাই খুব তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছি। এখনও যেতে অনেকটা পথ বাকি, কিন্তু আমার এখনই অবস্থা কাহিল হয়ে গেছে, কারণ আমার গাড়িতে উঠলে একটু বমির প্রবলেম হয়, তো সেটাই হয়েছে। আর সবাই একটু বাইরের হাওয়া খেয়ে নিল। এই জাস্ট আমরা রুমে ঢুকলাম, 10 মিনিট হলো, তো এখনও বাকি কেউ এখনও এসে পৌঁছায়নি। আমরাই জাস্ট ঢুকেছি। সৌরভদারের গাড়ি, মানে যে গ্রুম তার গাড়ি আগে ঢুকেছে, তারপরে সেকেন্ড হয়তো আমরা। এখনও পর্যন্ত এখনও গাড়ি আরও আসা বাকি আছে। এখন তো অলরেডি 7:30 বাজে। আমরা জাস্ট এই 10-15 মিনিট হলো ঢুকেছি। মানে যেখানে বিয়ে দিনহাটা সেখানে আমরা অলমোস্ট 20 মিনিট কি 25 মিনিট আগে ঢুকেছি। বাস রুমে আমরা এখন এলাম। এখন ফ্রেশ হব, মানে বৌদি ভাইকে বলে রেখেছিলাম সাজানোর মানে পাঠাতে, তো হয়তো চলে আসবে। তো এলে তারপরে ধরো সাজবো। আর ওদিকে মাম্পি পায়েল এখন ওরা বাসে আছে, ওরা এখনও আসেনি, ওরা আসুক, তারপর রেডি হয়ে তারপরে যাবো হচ্ছে ভেন্যুতে। আমরা একদিকে রেডি হতে হতে জেঠুর এদিকে যেটা সোনা কাপড় বলে সেটাও করা হয়ে গেছে, আর মেয়ে কিন্তু ভেন্যুতেও চলে গেছে, গিয়ে ওনার ফটোশ্যুটও স্টার্ট হয়ে গেছে, কারণ আজকে ওরই দিন। তো খুব সুন্দর লাগছে বৌদি ভাইকে। হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি এখন বিয়ে বাড়ির ওখানে। এদিকে তাকাও একটু তোমরা, এই যে ভিডিও হচ্ছে। হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া ডান, আর এনারা খাওয়া দাওয়া করে এখন ফটোশ্যুট করছে।
কারণ এই একটা দিন যত ইচ্ছা ফটোশ্যুট করো, কারণ এই মুমেন্টটা জীবনে কোনো দিনে আসবে না। তো আমাদেরও ফটোশ্যুট হয়ে গেল, আমরাও হয়েছে ভবন, সেখানে আমরা চলে গেছি। নাহলে আবার বেশি লেট হলে ওনারা আবার খুলবে না। তোর সাথে আমি কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম।